আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নূরের নবী মুস্তাফা চারখানা কন্যা, তার মধ্যে ছোট কন্যা যেটা আপনারা সবাই জানেন নাম হলো যার হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমানের আগে তিনাকে আবিদা বলা হতো, তিনাকে সাজিদা বলা হতো, তিনাকে সুবহানাল্লাহ তাহিরা বলা হতো। কেন বলা হতো আমি আপনাকে বলি। খাতুনে জান্নাতকে আবিদা বলা হতো, এত ইবাদতকারী গো, যিনি ইবাদত করে এত করতে যে ওনার মাথার চুলে আল্লাহর জিকির করতেন। আপনি বলবেন মাওলানা এটা বানাওয়াটি কথা, কোন বাংলা বইয়ে আছে নাকি? না, কিতাবের নাম হলো সুলতানে কারবালা। এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে খাতুনে জান্নাতের মাথার চুলে আল্লাহর জিকির করত। জননী আপনি মনে রেখে দেন, যে মহিলার মাথার চুলে আল্লাহর জিকির করে তার দিলে কলবে জবানে কত আল্লাহর জিকির করেছিল। আমি আপনাদেরকে বলি, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে তাহিরা বলে ডাকতেন। তাহিরা মানে পবিত্রতা মহিলা। খাতুনে জান্নাত এত পবিত্রতা মহিলা ছিলেন যার জীবনে কোনোদিন কোনো মাসে হায়েজ হয়নি। আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। মহিলারা সাবালিকার পরে প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন বেশি তো বেশি 10 দিন ধরে এক ধরনের খুন প্রবাহিত হয়, রক্ত প্রবাহিত হয়। শরীয়তের ভাষায় যাকে হায়েজ বলা হয়। খাতুনে জান্নাতের জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য হায়েজ হয়নি। আপনি বলবেন কোন কিতাবে আছে নাকি? জি হ্যাঁ, কিতাবের নাম হলো কুতুবাত মুহাররম। কিতাবের লেখকের নাম ফকিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমদাদি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান বললেন, ওগো জগতের মুমিন মুসলমান, নবীর 4th নাম্বার বেটি হযরত খাতুনে জান্নাতকে আল্লাহ তো পবিত্রতা মহিলা করেছিলেন গো, যিনি কোন মাসে নাপাক হননি। দুনিয়ার মহিলাদের বাচ্চা জন্ম, পেটে যে বাচ্চা জন্ম নিলে মাসে যে খুনটা আসে সে খুন আসা বন্ধ হয়ে যায়, সে খুন পড়া বন্ধ হয়, ওই খুনটা বাচ্চার আহার হয়ে যায়। আর আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা গর্ভে এসেছে তো বাচ্চার আহারের দরকার হয়নি। খাতুনে জান্নাত বলেছে, ওগো জগতের লোক শোনো, আমি ফাতেমা আমার বাচ্চা গর্ভে থাকতো আমার পেট উঁচু হতো না, নিচু হতো না, কারণ আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খাবারের প্রয়োজন হতো না। আমি আপনাদেরকে জানাতে চাই, এই জন্যই তো আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে পেরলভি আলাইহি রহমত রিদওয়ান বলতেছেন, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का तू आईने नूर तेरा सब घराना नूर का। नबी गो তোমার মা বলতেন, নবী যখন গর্ভে ছিলেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলেছিলেন, আমার মুস্তাফা যখন 10 মাস 10 দিন গর্ভে ছিলেন, দুনিয়ার মহিলাদের বাচ্চা গর্ভের বাচ্চা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস করে যেমন যেমন বাচ্চার সুবহানাল্লাহ বয়স বাড়ে তেমন তেমন মা জননীর পেটটা উঁচু মনে হয়। আর আমার খাতুনে জান্নাতে উঁচু হয়নি, নিচু হয়নি। হযরতে মা আমিনা বললে, আমার মুস্তাফা গর্ভে ছিল, আমার পেটটা উঁচু হয়নি, নিচু হয়নি। তখনই আমার আলা হযরত বললেন, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का तू आईने नूर तेरा सब घराना नूर का। नबी गो তুমি নূর, তোমার আলো আওলাদ নূর, তোমার বেটি নূর, তোমার বেটা নূর, তোমার নাতি নূর, তোমার নাতনি নূর। নবী গো তোমার বংশ নূর।